নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পীযূষ মাইতি ভ্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ভ্লগে আছে রেহাংসির মুখে ভাতের অনুষ্ঠানের কিছু সুন্দর সুন্দর দৃশ্য, যেমন নাচ গান, খাওয়া দাওয়া ইত্যাদি। আমি গিয়েছিলাম সাউন্ডম্যান হিসাবে। আমার ছিল এক পেয়ার JBL, যেটা কিনা আউটপুট এবার ছিল। সত্যি বলতে কি, আমি যখন প্রথম ঢুকি অবাক হয়ে যাই। অন্নপ্রাশন এত বড় করে, আবার কিনা অনুষ্ঠানটা হচ্ছে রাত্রিবেলা। তারপরেই জানলাম ওটা বনশ্রীর মেয়ের অন্নপ্রাশন। এত বড় ডেকোরেশন কেনই হবে না? রেহাংসির জেঠুমনির নিজেরই ডেকোরেশন, অর্থাৎ কল্যাণদার। বনশ্রীর সাথে দেখা হতেই অনেক কথা শুরু হয়ে গিয়েছিল। এখন কি করছি, বললো তোর ক্যামেরার ভিডিওগুলো ভালো হয়। অবশেষে নেমন্তন্নটা করেই দিল। আমি কিন্তু এত বড় অন্নপ্রাশন এই প্রথম দেখলাম। সত্যি খুব সুন্দরভাবে সাজিয়েছিল। মুখে ভাতের অনুষ্ঠানটা কিছুদিন আগেই হয়ে গিয়েছিল। অনুষ্ঠানটা ছিল কাল। ঠিক সন্ধ্যার আগেই দেখি কাঁসার থালাগুলোকে পরিষ্কার করে প্রতিটা থালা প্যাকেটে ভরা হচ্ছে। এছাড়া স্টেজ লাইট এসেছিল রাজবোলহাট থেকে, মা কালী ডিজে লাইট। তাছাড়া এই দাদা ছিল SD মিউজিক সেন্টারেরই একটা সাবস্ক্রাইবার, তো আমাকে চেনে। আমি চারিদিকে ঘুরছিলাম ও অঙ্কনকে বসিয়ে দিয়েছিলাম বক্সের মেশিনের সামনেই। তারপরেই দেখি সেলফি ভিডিও করার জন্য 360 চলে এসেছে। আজ তো একটা ভিডিও আমিও বানাবো। তারকেশ্বর থেকে এসেছিল ওম অর্কেস্ট্রা। এদের মিক্সচারটা কত বড়! স্টেজের মধ্যে সমস্ত স্টাফ রেডি করছে তাদের ইনস্ট্রুমেন্টগুলো। আর এই দিকে মা কালী ডিজে লাইট তার লাইটের খেলা দেখাতে শুরু করে দিয়েছে। কত যে ক্যামেরাম্যান, কেউ ওড়াচ্ছে ড্রোন, কেউ আবার গিম্বেল নিয়ে ভিডিও করছে। স্টিলম্যান তো চারিদিকে স্টিল ফটো তুলেই যাচ্ছে। সেই 5টায় এসেছি, খিদে তো পাবেই, তাই কফি খেতে চলে গিয়েছিলাম। যে ভাই কফি দিচ্ছিল সেই ভাইও ছিল আমার একটা ছোট্ট সাবস্ক্রাইবার। বললো, পীযূষদা ভালো আছো তো? এই হলো ছোট্ট রেহাংসি ও তার মা বনশ্রী ও বাবা উজ্জ্বলদা। চলো নিজেকে এবার একটু দেখিয়েই দিই। জীবনে এই প্রথম উঠলাম 360-তে। ভয়ের থেকেও কিন্তু লজ্জাটা বেশি লাগছিল। তারপরেই দেখি কিউট রেহাংসিকে নিয়ে ঢুকছে তার মা ও বাবা। 8টা বাজতেই আমি বাড়ি চলে এসেছিলাম। আমাকেও তো একটু সেজে গুজে যেতে হবে, তাই হোয়াইট টি-শার্ট ও ব্ল্যাক শার্ট পরার পর এক খেপির দেওয়া স্মার্ট ওয়াচটা পরে বেরিয়ে পড়লাম। বাট খেপিটা এখন অন্য কারো হয়ে গেছে। তো যাই হোক, তো চলো যা যাক। অন্নপ্রাশন বলে কথা, কিছু তো নিয়ে যেতেই হবে। তাই কিঙ্কর কাকার দোকান থেকে নিজের সামর্থ্য মতো ছোট্ট কিছু একটা নিয়ে নিলাম। যেহেতু নাইটে অনুষ্ঠানটা ছিল, সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা তো থাকবেই। শুনেছিলাম এই লাইটগুলি তারকেশ্বর থেকে এসেছিল। লাইটিংগুলি খুবই ইউনিক ছিল। এবার ছিল দ্বিতীয়বার প্রবেশের পালা। এসে দেখি প্রচণ্ড ভিড়। একদিকে গানের অনুষ্ঠান চলছে, কেউ খেতে বসেছে, কেউ সেলফি তুলছে, আর এই দিকে তো ফটোগ্রাফি চলছে। তারপরেই চলে গিয়েছিলাম আমার ছোট্ট গিফটটা কিউট পুচুটাকে দিতে। নাম ভুলে গিয়েছিলাম, তাই পুচুটার নাম আবারও জিজ্ঞাসা করে নিলাম বনশ্রীকে। বললো, দেখ ওখানে বড় বড় করে লেখা আছে, দেখে নে। কিউট পুচুটাকে আশীর্বাদ করে চলে এলাম। এদিকে সিঙ্গার একাই গান করছে, একাই নাচছে। একটু চিলি চিকেন খেতে গিয়েছিলাম। সুমিত আমার দিকে ভয়ে তাকায়নি, বললো তুই ইউটিউবে ভিডিওটা ছাড়বি। কাকাকে বললাম আমাদেরও দাও। বললো আমি ক্যাটারিং এর লোক নই ভাই। গজব বেইজ্জতি। তারপর আমাদেরকে দিল এক দাদা। অঙ্কন তো বলছে সেই হয়েছে চিলি চিকেনটা। আমিও আর থাকতে পারলাম না, তাই খেতে শুরু করে দিয়েছিলাম। আর পিছনে এটা কি হয়ে গেল? তারপরই পানের স্টলে এসেছিলাম, কিন্তু পান আমার পছন্দের ছিল না, তাই খেলাম না, স্কিপ করে দিলাম। এসে দেখি এইদিকে ডান্স শুরু হয়ে গেছে। মা ও মেয়ে একসাথে নাচছে, ফুল এক্সাইটেড। তারপরেই দেখি বাবা ও মা একসাথে নাচছে। জামাল কদুতে নাচবা আর মাথায় গ্লাস থাকবে না, তা কি চলে? বড়দা এদিকে শাহরুখের মতো পোজ দিয়েছে, কিন্তু হচ্ছে না। তারপরেই দেখা কিছু সাবস্ক্রাইবারদের সাথে। বলছে দাদা তোমার সাথে সেলফি নিতে চাই। জীবনে সব থেকে বড় পাওয়া হচ্ছে এইগুলো।
এবার ছিল কেক কাটার পালা। শিখে নিলাম লাইটের মিক্সচার চালানো। এটাকে কি বলে ঠিক জানি না, বাট আমারও বক্সে যেমন মিক্সচার আছে সেটাকে তাই আমি মিক্সচারই বলে দিলাম। অনুষ্ঠান তো শেষ, এবার ছিল ভুঁড়ি ভোজের পর্ব। প্রথমেই নিয়েছিলাম মাছের চপ ও সর্ষের সস, তারপরেই চলে এসেছিলো কড়াইশুঁটির কচুরি ও মটর পনির। মাছের চপটা কিন্তু সেই লেভেলের ছিল, খুব ভালো লাগছিল আমার। কচুরি ও মটর পনিরটা মোটামুটি ছিল। তারপরেই দিয়ে গেল ফ্রায়েড রাইস ও চিলি চিকেন। সাদা ভাতের সঙ্গে ছিল মাটন। তোমরা তো জানো আমি মাটন খাই না, তাই পাশে বসা অন্য একজনের পাত্রা দেখিয়ে দিলাম যে মটন নিয়েছিল। মাটনের পরিবর্তে আমাকে দিয়ে গেল দুটো মাছ ও চিলি পনির। চিলিগুলো না হেভি টক হয়েছিল। রাত প্রায় 12:30 হয়ে গেছিলো, আর কিচ্ছু নিইনি, তো ওটা খেয়েই আমি উঠে পড়েছিলাম। ইউনিক ছিল খাবার জায়গাটা, খোলা আকাশের নিচে খুব সুন্দরভাবে সাজিয়ে 3 জায়গায় খাওয়ানোর জন্য বসানো হয়েছিল। তো আজকের মতো বাই বাই, আমরা এখন বাড়ি যাই। তোমরা আরও ব্লগ দেখার জন্য আমায় ফলো ও সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না।